চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এর ফিরতি লেগের খেলায় রাতে আর্সেনালের মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। দুইটি ম্যাচই শুরু হবে রাত ১টায়। সময়টা একদম ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগা শিরোপা দৌড়ে অনেকটা পিছিয়ে পড়ার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও টিকে থাকতে দলটির সামনে এখন কঠিন এক চ্যালেঞ্জ। বায়ার্ন মিউনিখের দুর্গে কেবল জিতলেই হবে না, মেলাতে হবে গোলের সমীকরণও। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোরা। ব্যবধানটা বড় নয়, তাই ঘুরে দাঁড়িয়ে রিয়ালের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। আর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্টদের প্রত্যাবর্তনের নজির তো কম নেই। এবারও প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ আলভারো আরবেলোয়া। যদিও দলের সেরা গোলরক্ষক থিবো কর্তোয়া ও রদ্রিগোকে পাচ্ছে না তারা। লিয়ান চুয়ামিনিও নিষিদ্ধ, তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিওর অনুপস্থিতিও দুশ্চিন্তা বাড়িয়েছে। এদিকে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর বায়ার্ন মিউনিখের সাম্প্রতিক স্কোয়াড বেশ শক্তিশালী। গত সপ্তাহে বুন্দেসলিগায় তারা খেলিয়েছিল রিজার্ভ দল, সেখানেও পেয়েছে সেরা সাফল্য। পাশাপাশি এক মৌসুমে সর্বাধিক গোল করা নতুন রেকর্ডও ক্লাবটি দখলে। জার্মান কাপের সেমিফাইনালেও জায়গা করেছে পোক্ত। এছাড়া বুন্দেসলিগায় ১২ পয়েন্ট এগিয়ে থেকে আছে শীর্ষে। সব মিলিয়ে দারুণ ছন্দে আছে বায়ার্ন। লিগ কাপ এবং এফএ কাপ হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে অপ্রতিরোধ্য ইংলিশ ক্লাব আর্সেনাল। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার একটি ম্যাচও হারেনি মিকেল আর্তেতা শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষই সবচেয়ে কম পরিচিত দল। আর্সেনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছিল, তাই দ্বিতীয় লেগের কাজটা মোটেও কঠিন হওয়ার কথা নয়। তবে নিজেদের তুলনায় তেমন শক্তিশালী নয় এমন দল স্পোর্টিং লিসবনের বিপক্ষে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে গানারদের তুলনামূলকভাবে সতর্ক থাকতেই হবে, নয়তো পচা শামুকে পা কাটা প্রবাদটি হয়তো ম্যাচের শিরোনাম হতে পারে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।